হ্যালো গাইস, প্রথমত বলি এই ভিডিওটা তোমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু স্বল্প সময়ের মধ্যে আপকামিং ফিক্স টু নাইট আপডেট সম্পর্কে কিন্তু জানতে পারবে। পাশাপাশি এই ভিডিও তোমাদের জন্য কিন্তু একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য তোমরা কিন্তু একটি করে উইকলি রাইড কিন্তু গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর বেশি কথা বলছি না, আমি আপকামিং টু নাইট আপডেট সম্পর্কে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে তো 19 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 21 তারিখে আমাদের গেমের জন্য একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রয়েছে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ব্যানার অনুযায়ী যতটুকু বোঝা গিয়েছে, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের জাস্ট দুটি ওয়াল স্ক্রিনে রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের সুইট এন্ড ইক্লিপস ইভেন্টটা কিন্তু একসাথে চলছে, যার কারণে কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল একটি ওয়াল স্ক্রিন এন্ড আমাদের সুইট থিমের উপর একটা ওয়াল স্ক্রিন নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবল করা হচ্ছে। অলরেডি তোমরা আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা ওয়াল স্ক্রিনটা কিন্তু দেখে ফেলেছো। এবার যদি আমি ইক্লিপস ইভেন্ট স্পেশাল ওয়ালের স্ক্রিনের কথা বলি, এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ওয়াল স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। যতটুকু বুঝলাম, এই প্রথম কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের জাস্ট দুটি ওয়াল স্ক্রিন আসতেছে। অন্যান্যবার কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে 4টা ওয়াল স্ক্রিন দেওয়া হয়। যেহেতু লং ব্যানারে আমাদের 4টা ওয়াল স্ক্রিনের অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে 100% শিওর থাকো আমাদের পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে 21 তারিখে তোমরা কিন্তু এই দুটো ওয়াল স্ক্রিন নিয়ে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পাবো। আশা করি 21 তারিখে টু নাইট আপডেট সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আর 21 তারিখের পর 22 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট রয়েছে। এটা আমাদের গেমের একটি নরমাল টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী নরমাল টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। যখন তোমরা আমাদের এই টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের ইয়েলো এন্ড রেড কালার কম্বিনেশনের উপর ডিজাইন করা এই যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর যখন তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই মেল বান্ডেলটা যে জুতাটা আছে, এই জুতাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তারপর যদি তোমরা 400 ডায়মন্ড টপ আপ করতে পারো, তাহলে কিন্তু এই মেল বান্ডেলটার যে আমাদের প্যান্টটা রয়েছে, এই প্যান্টটা কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের 600 ডায়মন্ড টপ আপ করতে পারলে আমাদের মেল বান্ডেলটার যে জামাটা রয়েছে, জামাটা কিন্তু একদম ফ্রিতে নেওয়া যাবে। 600 পর 800 ডায়মন্ড টপ আপ করতে পারলে কিন্তু আমাদের এই মেল বান্ডেলটার যে ক্যাপটা রয়েছে, এই ক্যাপটা কিন্তু ফ্রিতে ক্লেম করা যাবে। আর 600 পাশাপাশি 1000 ডায়মন্ড টপ আপ করতে পারলে এই যে আমাদের চশমাটা রয়েছে, এই চশমাটা কিন্তু আমরা নিতে পারবো। অ্যাড্রেস তোমরা তো জানো, টপ আপ ইভেন্টে আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য কিন্তু ফ্রিতে নেওয়া যায়, অর্থাৎ 30 দিনের জন্য কিন্তু ব্যবহার করা যায়। এরপরে কিন্তু আবার রিনিউ করতে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্টে কিন্তু আবার টপ আপ করতে হয়। তো ওভারঅল বলা চলে ভাই, এটা নেওয়া না নেওয়াটা কিন্তু একদমই সমান। টপ আপ ইভেন্টের কিন্তু বাকি রিওয়ার্ডগুলো কিন্তু মোটামুটি আছে, তোমরা চাইলে কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারো। এবার 21 তারিখের পর 23 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু রয়েছে। এটা কিন্তু আমাদের সুইট হার্ট রিং ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু আমার হাতে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু সুইট হার্ট রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের সুইট হার্ট রিং ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বেসিক ভাবে এটাকে আমাদের মেল বান্ডেল বললে ভুল হবে, কারণ এই বান্ডেলটা কিন্তু আমাদের মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়ানো যায়। তো সেক্ষেত্রে এটাকে তোমরা আমাদের থার্ড জেন্ডার বান্ডেল কিংবা হিজরা বান্ডেল কিন্তু বলতে পারো। যদিও মেল ক্যারেক্টারের সাথে এই বান্ডেলটা সামঞ্জস্যপূর্ণ না কিংবা ভালো লাগছে না, তবে ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু এই বান্ডেলটা অনেকটা ভালো লাগবে, কারণ এই বান্ডেলটা কিন্তু আমি ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু চেক করে দেখেছি। থার্ড জেন্ডার এই বান্ডেলটা ছাড়া রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমার মতে এই ফিমেল বান্ডেলের হেডটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজেবল। আর ফিমেল বান্ডেলটা পাশাপাশি রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। মেল বান্ডেলটা ভাই ইউজ করা গেল, মেল বান্ডেলটা একদমই বাজে, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা একদমই ভালো লাগে না। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু তারা আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখলো। এই ব্যাকপ্যাকের স্কিন যদি কথা বলি, খুবই ইউনিক স্টাইলে, প্লাস কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেকটা সুন্দর ছিল। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি রিং রয়্যাল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। হ্যাঁ, যতটুকু লিক্স রয়েছে 24 কিংবা 25 তারিখে কিন্তু আমাদের ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্টটা কিন্তু আসতে পারে। এই ইভেন্টে যদি আমি কনসেপ্টের কথা বলি, তোমরা সবাই যেন এই ইভেন্টে পার্টিসিপেট করতে হলে ফার্স্ট রুলসটাই হচ্ছে আমাদের 300 ডায়মন্ড টপ আপ করতে হবে। 300 ডায়মন্ড টপ আপ করার পরে কিন্তু আমাদের মিশন পেজটা কিন্তু অন হয়ে যাবে। লক্ষ্য করো, উপরে কিন্তু আমাদের 0 ছিল, আমি 300 ডায়মন্ড টপ আপ করেছি, আমাদের বোনাস ব্যাংক আনলক হয়ে গেল, একটা নোটিফিকেশন এসেছে এবং 300 ডায়মন্ড কিন্তু এখানে লেখা হয়ে গেছে। পরে কিন্তু নেক্সট রুলস অনুযায়ী কিন্তু আমাদের মিশন পেজটা কিন্তু আনলক হয়ে গেছে। এবার আনলক হওয়ার পর আমরা মিশন কমপ্লিট করলেই কিন্তু এখান থেকে দেখতে পারতেছি আমরা কিন্তু ডায়মন্ড ক্লেম করতে পারতেছি। যত মিশন কমপ্লিট করতে থাকবো, আমাদের ডায়মন্ড পাওয়ার পার্সেন্টেজটা কিন্তু আরো বাড়তে থাকবে, যেখানে আমাদের
আমাদের সর্বোচ্চ ডায়মন্ড পাওয়ার পার্সেন্টেজটা 150 পর্যন্ত কিন্তু যাবে। এইভাবে যে একদম ফুল মিশনটা কমপ্লিট করতে পারবে সে 150% বোনাস অর্থাৎ 450 ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। উপরে ডান পাশে খেয়াল করো আমাদের 150% বোনাস কিন্তু কমপ্লিট। এবার নিচে তুমি ডান পাশে খেয়াল করো এখানে কিন্তু আমাদের 450 ডায়মন্ড কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিভাবে কাজ করবে। তারপরে ভাই আমি তো আছি, যেদিন ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্ট আসবে অবশ্যই একটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিব। আচ্ছা, এবার 26 তারিখে তোমরা কিন্তু আমাদের ঈদ রিং ইভেন্টটা দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। দ্য মিন টাইম ইন্ডিয়ান সার্ভারে সেম ইভেন্টটা কিন্তু আমাদের সাইবার রিং ইভেন্ট নামে আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা আমার হাতে আছে। ব্যানার ভিন্ন হলো আমাদের দুটো সার্ভারের জন্য ইভেন্ট একই, যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 6টি আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা। মেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এই লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর ওয়াল স্ক্রিনটি বাদেও রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই যে লুটবক্স স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। আমাদের রিংডল ইভেন্টের চতুর্থ লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন থাকবে। আর ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের মোটরসাইকেলের স্কিনটা রয়েছে এই মোটরসাইকেল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এন্ড হলো সাইবার কিংবা ঈদ রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই যে ম্যাক্স 7 স্কিনটা রয়েছে এই ম্যাক্স 7 স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি সাইবার রিং ইভেন্টের প্রত্যেকটি আইটেমের সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি সাইবার রিং ইভেন্টের আইটেমের গুলো ভালো লেগে থাকে বা এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার 26 তারিখের পর 28 তারিখে আমাদের হটস্টার স্কিনের একটি ফ্যাডিডি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আর অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার পাশাপাশি হটস্টার স্কিনের এই ফ্যাডিডি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও কিন্তু আমার হাতে রয়েছে। এখানে ফ্যাডিডি ইভেন্টের মেইন ডিয়ার হিসেবে কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই যে লেজেন্ডারি হটস্টার স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু ফার্স্ট কোনো লেজেন্ডারি হটস্টার স্কিন, চাইলে তোমরা এটা বের করতে পারো কিংবা স্কিপ করতে পারো। তবে এই হটস্টার স্কিনের আমাদের এক্সট্রা কোনো অ্যাবিলিটি থাকবে কিনা সে বিষয়ে কিন্তু এখন আমি অবগত না। জানতে পারলে অবশ্যই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু এই বিষয় সম্পর্কে জানাবো। যাই হোক, ভিডিওর মেইন টপিকটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। নরমালি এখানে আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের ফোকাসে মোট 4টি বোকান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো P90 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমি তোমাদের অনেক আগেই বলছিলাম পরবর্তী ইভোভাল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো P90 স্কিনটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমাদের P90 স্কিনটা কিন্তু রিটার্ন করে দিচ্ছে। তবে দুঃখজনক বিষয়টা হচ্ছে ইভো এটা কিন্তু কনফার্ম করা হয়নি। ইভো এর পরিবর্তে কিন্তু আমাদের ইভো যে গ্রোজার স্কিনটা রয়েছে এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। মানে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের নিউ রিটার্ন ইভোগান হচ্ছে আমাদের ইভো গ্রোজার স্কিন এন্ড হচ্ছে আমাদের ইভো P90 স্কিন। আর রিপিটেড ইভোগানটা কোনটা হবে সেটা তো ভাই তোমরা ক্লিয়ারই, আমাদের ইভো AM87 স্কিন এন্ড হচ্ছে আমাদের ইভো যে XM8 স্কিনটা রয়েছে এই দুটো স্কিন কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের কিন্তু রিপিটেড ইভোগান। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।